আসসালামু আলাইকুম, শুভ সকাল। যারা আমার ভিডিও দেখেন এবং এর পরের পর্বটি দেখার জন্য অপেক্ষা করেন, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সেদিন চলে এসেছিলাম রাতে আমরা এই হোটেলটিতে। এখানে এক রাত থাকবো বলে। তো সকাল হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে আমরা একটু আশেপাশে হাঁটাহাঁটি করছিলাম। আমার ছোটটা ঘুমাচ্ছিল, তো ভাবলাম এমন সময় যে আমরা একটু আশেপাশে দেখে নেই। তো এরই মধ্যে আমরা খাবার খেতে বসে গেলাম। সকালের খাবারটা আমরা তাড়াতাড়ি সেরে নিব, কারণ আমরা একটু পরে আবার বাইরে বের হব। আপনাদের ভাইয়াও বলছে যে তাড়াতাড়ি খেয়ে নাও, আমাদেরকে আবার আরেক জায়গায় যেতে হবে। তো আমরা খাওয়া-দাওয়া শেষ করছি। আর এরই মধ্যে আমার টুনটুনিটা ঘুমাচ্ছে যেহেতু, তো আমরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমরা একটু প্রস্তুতি নিচ্ছি যে আশেপাশে একটু দেখব ঘুরে, ঘুরে। তো খাওয়ার সময় দেখলাম যে এখানে আবার একটা সুইমিং পুল আছে। আমি আবার এসে হেঁটে, হেঁটে দেখলাম এই জায়গাটায়। খুব ভালো লাগছে এই এরিয়াটা। মানে খাওয়ার যেই জায়গাটা, এই পাশেই আবার আরেকটা সুইমিং পুল আছে। আমার খুব ভালো লাগছে দেখে। খুব সুন্দর ভিউ জায়গাটা আসলে। আর আমার রুমের ভিতরে এই খাটটা আমার খুব পছন্দ হয়েছে। মানে একটু আগের দিনের স্টাইলের যেই ডিজাইন করা সেটা আরকি। আর ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে এই পাশটা চলে এসেছি। ইচ্ছা করেই আমরা এই ভিউটার পাশেই রুমটা নিয়েছি যেন এই মানে দরজাটা খুললেই এটা দেখা যায়। আমি গত ভিডিওতে এটা দেখিয়েছিলাম। ওই পাশ থেকে আমার এই রুমটা দেখা যায়। আর পুরোপুরি খোলামেলা। আর এদিকে খুব একটা পানি এখনো আসেনি। আমাদেরকে রাতে বলা হয়েছিল যে এই পাশটা পানি নেই এখনো, কিন্তু আস্তে আস্তে পানি আসবে। সকাল যত মানে বাড়তে থাকবে, সময় যত বাড়তে থাকবে, তত পানি আরো এই পাশে আসতে থাকবে এবং অনেক সুন্দর লাগে দেখতে। তো আমি বুঝতে পারছিলাম যে পানি আরো কাছাকাছি আসছে। তো রুমের অবস্থা একটু এলোমেলো। তো যাই হোক, আমি এখানটা একটু দেখে নিচ্ছি। ভেতরটা খুবই সুন্দর। আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও অগোছালো, গোছালো না। তো যাই হোক, এর মধ্যে আমি আবার একটু বাইরের সাইডে চলে এসেছি। এর মধ্যে আমার ছোটটাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ওকে একটু খাইয়ে নিয়েছি। আমরা সবাই রেডি হচ্ছি যে বাইরে আরেক জায়গায় যাবো। খুব সুন্দর একটা জায়গায় যাবো। তো এই জায়গাটা আমার ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। আমার কাছে খুব ভালো লাগছিল। যেহেতু সমুদ্রের ঠিক পাশাপাশি, একেবারে সামনে। আস্তে, আস্তে পানি এখানে চলে আসছে। আর এই পাশটা আমার কাছে দেখে মনে হচ্ছে যেন সুন্দরবন। সুন্দরবনে যদিও আমি যাইনি, কিন্তু সুন্দরবনের মতোই লাগছে দেখতে। আমার কাছে মনে হচ্ছে আমি টিভিতে যেরকম দেখি আরকি। আর এই যে আস্তে, আস্তে পানি কিন্তু চলে এসেছে। খুব সুন্দর না? একটু আগে আমি দেখিয়েছি যে পানি নেই। এখন আস্তে, আস্তে পানি এই পাশে চলে আসছে। পানি কিন্তু আরো কাছাকাছি চলে আসবে। যদি আরেকটু সময় থাকতাম তাহলে আমি ভিউটা ধরতে পারতাম। আর আমার ছেলে, ভাবুক ছেলে, সে এখানে বসে, বসে সে কবিতা রচনা করছে। মনে, মনে আমরা আবার এটা নিয়ে দুষ্টামি করছি। তো আমাদের সময় হয়েছে আরেকটি জায়গায় চলে যাওয়ার। আমরা চলে যাচ্ছি। আমার টুনটুনি আমাকে এক্ষেত্রে সাহায্য করছে। ও সব জায়গায় আমাকে খুব সাহায্য করে। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি যেই জায়গাটায়, সেই জায়গাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই জায়গাটা যদি আপনাদের সাথে শেয়ার না করি, আসলে বিশাল বড় একটা কিছু মিস হয়ে যাবে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যাওয়ার সময় বা ঢোকার সময় এই গেটটা আমার কাছে খুব ভালো লেগেছে। কাঠের একেবারে সুন্দর কারুকাজ করা, নিখুঁতভাবে, খুবই সুন্দর দেখতে। আর বাইরের দৃশ্যটা ঠিক এরকম। ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।